আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন। প্রত্যেকটা মানুষ যখন একটা কাজ করে তখন তার কাজের পিছনে তার উদ্দেশ্য থাকে। মানুষ ব্যবসা করে যখন সেই ব্যবসার পিছনে তার একটা উদ্দেশ্য আছে। খেতে খামারে যখন মানুষ কাজ কর্ম করে তখন তার সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আসমানের মালিক মানুষ কেন বানাইছেন? আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ মানুষ কেন বানাইছেন? যদি এই কথাটা আমি কোরআনকে বলি, কোরআন আমাকে জানা দাও, আমাকে বলে দাও আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ মানুষকে কি কারণে বানাইছেন? মানুষকে কেন পাঠাইছেন দুনিয়াতে? কোরআন আমাকে সুন্দরভাবে উত্তর দিবে। কোরআন বলবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন সুন্দরভাবে আমাকে উত্তর দিবে। কোরআন বলবে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহর সিজদা করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহ তাআলার রুকু করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। মোট কথা হলো আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। মানব জাতি যদি সঠিকভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারে, মানব জাতি যদি সঠিকভাবে আল্লাহ পাকের গোলামি করতে পারে, সঠিকভাবে যদি মানুষ আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ ওই বান্দার গোলাম বানায় দেয়। এজন্য যদি সঠিকভাবে মালিকের ইবাদত করতে পারি, ইবাদত বন্দেগী এমন ভাবে করতে হবে যেন আসমানের মালিক খুশি হয়। নামাজ এমন ভাবে করতে হবে যেন আসমানের মালিক খুশি হয়। জিকির এমন ভাবে করতে হবে যেন আসমানের মালিক আল্লাহ খুশি হয়। প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করতে হবে যেন আল্লাহ খুশি হয়। মাকে মা বলে ডাকতেই মা খুশি হয়ে যায়। সন্তান যখন বাড়িতে আসে আম্মা বলে ডাকতে আম্মা খুশি হয়ে যায়। যখন আব্বাকে আব্বা বলে ডাকতে আব্বা খুশি হয়ে যায়। যখন বন্ধুকে বন্ধু বলে ডাকতে বন্ধু খুশি হয়ে যায়। যখন দলের নেতাকে নেতা বলে ডাকতে নেতার মনটা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে ডাক ডাক ডাক, আমাকে আল্লাহ বলে ডাক। আল্লাহ কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন আল্লাহকে আমরা ডাক দিলে সাড়া দেয় কিনা? কোরআন বলবে হ্যাঁ। আল্লাহকে ডাকো। আল্লাহ তো কোরআনই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এক বান্দা 70 বছর যাবত সনাম 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 বলে ডাকে। সনাম হলো মুশরিকদের হিন্দুদের দেবতার নাম। সনাম সনাম ডাকে, 70 বছর ডাকে সনাম, আর ডাকে সাড়া দেয় না। একদিন ভুল ক্রমে জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ, আর সমাদ হলো আমার আল্লাহর নাম। আল্লাহ সাথে সাথে বলে লাব্বাইকা আব্দি, হে আমার বান্দা তোমার কি প্রয়োজন? তুমি কি চাও? কি চাও? কি চাও? গায়ে থেকে এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য বোঝা গেল যদি আল্লাহকে ডাকতে পারি ডাকার মতো আল্লাহ খুশি হয়। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ খুশি হয়। যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আল্লাহ খুশি হয়। যদি নামাজের দিকে দৌড়ে যায় আল্লাহ অভাব দূর করে। যদি নামাজের দিকে যায় আল্লাহ বিপদ দূর করে। যদি নামাজ পড়ি আল্লাহ সমস্যাগুলো সমাধান করে। যদি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখবে।
আল্লাহ কত মেহেরবান। একটা ঘটনা বললে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আল্লাহ কতটুকু দয়াবান। এই ঘটনাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। একদিন তিনি খাবার নিয়ে বসে আছেন, কিন্তু কোনো মেহমান পাচ্ছেন না। হঠাৎ করে তিনি রাস্তায় বের হয়ে গেলেন, কারণ তিনি তো মেহমান ছাড়া খাবার খেতে পারেন না। রাস্তায় বের হওয়ার পর কোন মানুষকে পাইতেছে না। হঠাৎ দেখে একজন অপরিচিত লোক আসতেছে রাস্তা দিয়ে, বলে চলো চলো আমার সঙ্গে খাবার খাইবা। সেই লোকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে যাওয়ার পর একসাথে উভয় খাবার খাইতে বসছে। এমন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো। লোকটি বলল, আমি তো আপনাদের মতন মুসলমান না, আমি তো হলাম দেবতার পূজারী, আমি তো হলাম গাছের পূজারী, আমি তো হলাম মূর্তির পূজারী, আমি তো আল্লাহর নাম নিতে পারি না। ইব্রাহিম পয়গম্বর রাগ করে বললেন, তুমি যদি আল্লাহর নাম নিয়ে না খাইতে পারো, আমি কোন মুশরিকদের নিয়ে খাবার খাই না, আমি তোমার নিয়ে খাবার খাইতে পারবো না। এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি চলে যাও চলে যাও, তোমাকে নিয়ে আমি খাবার খাইতে পারবো না। হঠাৎ করে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি ইব্রাহিমকে জানাও দাও, সে যে একবার আল্লাহর নাম নেওয়ার কারণে লোকটা নিয়ে খাবার খাইতে পারে নাই, লোকটারে খাবার খাওয়াইতে পারে নাই, কিন্তু এই লোকটা আজ 70 বছর যাবত আমি আল্লাহরে আল্লাহকে ডাক দেই না, আমি আল্লাহর সঙ্গে শরীক করতেছে, আমি আল্লাহ যেইগুলো নিষেধ করেছিলাম সেই কাজগুলো করতেছে। এত কিছুর পরেও আমি আল্লাহ, মানুষ তো আমি আল্লাহ বানাইছি, মানুষ দেখলে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য আমি আল্লাহ বান্দাকে একদিনও পারি নাই না খাওয়াইয়া রাখতে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আসমানের মালিক কত দয়াবান, আসমানের মালিক কত মেহেরবান, আসমানের মালিক অনেক দয়াবান, আসমানের মালিকের দয়ার কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন। এই মানব জাতি আবার কয়েক প্রকারে বিভক্ত। মানব জাতি প্রথমত 2 প্রকারে বিভক্ত। এক নাম্বার হচ্ছে মুসলমান, 2 নাম্বার হচ্ছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মালওয়ান। দেখবেন মুসলমানের সঙ্গে কোনোদিন হিন্দুরা মিলে না, মুসলমানের কথার সঙ্গে কোনোদিন বৌদ্ধরা মিলে না, মুসলমানের কথার সঙ্গে কোনোদিন মুশরিকরা মিলে না। এক কথা মুসলমান শুধু একাই একাই সব সময় বসবাস করে। মুসলমানের সঙ্গে কোনো কাফেরদের মিল নাই, মুসলমানদের সঙ্গে কোনো মুশরিকদের মিল নাই, মুসলমান শুধু একা একা বসবাস করে। আল্লাহ রাসূল বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা এক। সুতরাং বোঝা গেল মুসলমানরা এক দল, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মালওয়ান তারা আরেকটা দল। এজন্যই তো বলতেছি মুসলমানদের মধ্যে আবার মুসলমান 3 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে মুসলমান, 2 নাম্বার হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান, 3 নাম্বার হচ্ছে সাচ্চা ঈমানদার। যারা সাচ্চা ঈমানদার হবে, যারা খাঁটি ঈমানদার হবে, যারা পরিপূর্ণ ঈমান আনবে, যারা রবের উপর পরিপূর্ণ ঈমান আনবে, যারা কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনবে, যারা হাদিসের উপর পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওই বান্দাকে মানুষের কাছে সম্মানী বানাইয়া দিবেন। 2 নাম্বার হচ্ছে যারা খাঁটি ঈমানদার, আল্লাহ তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত রাখবেন। 3 নাম্বার হচ্ছে যারা খাঁটি ঈমানদার, আল্লাহ দুনিয়াতে তাদেরকে যাবতীয় মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ জিম্মায় নিয়ে নেবেন। 4 নাম্বার হচ্ছে বান্দা যদি খাঁটি ঈমানদার হয়,
সঙ্গে সঙ্গে আল্লাহ কবরটাকে জান্নাত বানায়া দিবেন। 5 নাম্বার হচ্ছে যদি কেউ খাঁটি ইমানদার হয় আল্লাহ হাসরের মাঠে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এজন্য খাঁটি ইমানদার কারা আমাদের জানা দরকার আছে না নাই? খাঁটি ইমানদার কারা? যদি কোরআনকে বলি কোরআন আমারে জানায় দাও, আমারে বলে দাও খাঁটি ইমানদার কারা? কোরআন বলবে খাঁটি ইমানদার তো তারা। খাঁটি ইমানদারের বর্ণনা রব কোরআনের মধ্যে দিয়েছেন। খাঁটি ইমানদারের বর্ণনা রব কোরআনে দিয়েছেন। রব কোরআনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, ইমানদাররা সফল কাম। এখন যদি বলি কোরআন বুঝলাম আল্লাহ বলছে খাঁটি ইমানদাররা সফল কাম, তাহলে আমারে বলো খাঁটি ইমানদার কারা? কোরআন বলবে কোরআন খোলো, খুলে দেখো সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য বলেছেন। আমি বললাম কোরআন খুললাম, কোরআন বলে পড়ো পড়ো। দেখি কোরআনের মধ্যে আল্লাহ কি বলেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ইমানদার নারী পুরুষ যখন নামাজ আদায় করে নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। তারা বিনয়ের সাথে নামাজে দাঁড়ায়। তারা মনে করে নবীজি তো বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, নবীজি তো বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এখন হয়তো কেউ কেউ বলতে পারেন হুজুর নামাজ পড়ি ঠিক আছে কিন্তু আল্লাহকে তো দেখি না, আল্লাহকে তো দেখতে পাই না। নবীজি বলেন তাতে কোনো সমস্যা নাই, তুমি নামাজ পড়ো আল্লাহকে দেখো না, তুমি সাজদা করো আল্লাহকে দেখো না, তুমি রুকু করো আল্লাহকে দেখো না, তুমি দান সদকা করো আল্লাহকে দেখো না। নবীজি বলেন তাতে কোনো সমস্যা নাই, তুমি এটা মনে করবা ফাইন্নাহু ইয়ারা, আমি যখন নামাজ পড়ি আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। যদি কেউ এমন ভাবে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, কোরআন বলে সেই হলো ইমানদার। আমি যদি কোরআনকে বলি কোরআন, কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য পাইলাম, ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম নামাজ বিনয়ের সাথে পড়া। ইমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা? কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত পড়ো, দেখো সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা ঈমানদার তারা অনর্থক বেহুদা কথাবার্তা বলে না। অনর্থক বেহুদা কথাবার্তা মানে কি? অনর্থক বেহুদা কথাবার্তা মানে হলো গীবত করা, চার স্টোরে বসে গীবত করা। আরে ভাই অমুক তো একটা কাজ করছে খুব খারাপ, বাড়িতে বসে মহিলারা একসাথে বসে গীবত করা। অমুক আপা খুব খারাপ কাজ করছে, অমুকে খুব খারাপ কাজ করছে, এইগুলো অনর্থক কাজ। যারা করে না কোরআন বলে তারা হলো ঈমানদার। আমি যদি বলি কোরআন গীবতকারী সম্পর্কে আল্লাহ তাআলা কোনো কিছু বলছে কিনা? কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেন যারা গীবত করে, যারা মানুষের অগোচর নিন্দা করে, সামনে ধিক্কার করে, তারা ধ্বংস হোক। আমি যদি বলি কোরআন বুঝলাম আল্লাহ বলছে ধ্বংস হোক। এছাড়াও কি আরো গীবতের কোনো শাস্তি আছে কিনা? কোরআন আমাকে জবাব দিবে হ্যাঁ হ্যাঁ, আরো শাস্তি রয়েছে।
গীবতের আরো শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো এমন একটা গুনাহ যেটা জিনার চাইতেও মারাত্মক। এজন্য আমার ভাইদেরকে বলি, মা বোনদেরকে বলি, গীবত করব না, কারণ গীবত হলো একটা বান্দার হক। আমি একটা অপরাধ করলাম, গোপনে একটা অপরাধ করলাম, মালিকের কাছে মাফ চাইলে মালিক মাফ করে দিতে পারেন, কিন্তু যখন গীবত করব তখন কিন্তু বান্দার হক, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এজন্য গীবত করা থেকে বেঁচে থাকবো। ইমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন ইমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোরআন আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদার কখনো যাকাত দেওয়ার ক্ষেত্রে গরিমসি করে না, ইমানদার সঠিকভাবে যাকাত আদায় করে। আমি যদি বলি কোরআন বুঝলাম যাকাত আদায় করবে ইমানদার, ইমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, ইমানদার আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ والذين هم لفروجهم حافظون। ইমানদার তার লজ্জাস্থানকে হেফাজত করে। আমি যদি বলি কোরআন ইমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ আছে। তুমি কোরআন খোলো, সূরা আনফাল খুলে দেখো, সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনদের নিকট আল্লাহ তাআলার আলোচনা করা হয়, যখন মুমিনদের নিকট আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আর যখন রবের কালাম কোরআন তাদের সামনে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা। যারা ঈমানদার তারা তো ঈমানদার, তাদের ঈমানটা কোরআন শুনলে আরো বেড়ে যায়, আলহামদুলিল্লাহ শুনলে তাদের ঈমান বেড়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। আমি যদি বলি কোরআন ঈমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোরআন বলবে হ্যাঁ। কোরআন ঈমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করে। আমি যদি বলি কোরআন ঈমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোরআন বলবে হ্যাঁ। ঈমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার কখনো নামাজ ছাড়ে না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যদি বলি কোরআন ঈমানদারের আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ তাআলা তাকে যেই রিজিক দান করেছেন সেই রিজিক থেকে সে সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুবহানাল্লাহ। আমি যদি বলি কোরআন ঈমানদারের আরো কোনো, ঈমানদার যে ঈমান আনলো তার জন্য কোনো পুরস্কার আছে কিনা, কোরআন বলবে হ্যাঁ। যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ তাআলা কোরআনে তার জন্য ঘোষণা করেছেন, সুসংবাদের ঘোষণা করেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সে তার রবের নিকট সম্মানী হয়ে যাবে, ওয়া মাগফিরাহ। ঈমান আনার পর যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকতে পারবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে ওয়ারিজকুন কারীম, এবং সম্মানী রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য মনে রাখতে হবে আমরা যদি বলি ঈমানদার, তাহলে আমাদের এই যে কোরআন বলল এত বিষয়, ঈমান আনার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বললো, যদি এই বৈশিষ্ট্যের উপর আমরা চলতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আজকের মাহফিলে আসছি, আসার আমরা যদি মাহফিল থেকে কিছু ইবাদত বন্দেগী না করতে পারি, মাহফিল থেকে কিছু উপকার গ্রহণ করতে না পারি, তাহলে আমার জীবনটা মাহফিলে আসার দ্বারা কোনো ফায়দা হলো না। এমন ইবাদত বন্দেগী করব, সর্বশেষ আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শুনে
ইনশাআল্লাহ আমার উস্তাদি মুহতারাম চলে আসছেন, ওনাকে সামনে নিয়ে কথা বলাটা ঠিক না, তারপরে যেহেতু উস্তাদ সামনে আছে একটু সাহস পাই, হুজুরকে সামনে নিয়ে মুসলিম শরীফের একটা হাদিস শুনে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। মুসলিম শরীফের 420 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এমন আমল দান করেন যে আমলটা মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আসমানের মালিক রব তাকে ওই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ার কারণে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমল দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়াসসালাতু নূর, নবীজি বলেন নামাজ যদি পড়ে, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নূরে নূরান্বিত করে দেন। কুরআন আমাদেরকে শিখিয়ে দেয় নূর কেমন নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ঈমানদার নারী পুরুষদেরকে এমন নূর দান করবেন নামাজ পড়ার কারণে, সে যেদিকে যাবে সেদিকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কখনো নামাজ বর্জন করব না। দৈনিক বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বলেন কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর নবীজি বলেন এই যে 33 বার 99 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আর যদি তার গুনাহটা পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরে আল্লাহ তাআলা তাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি রবের জিকির করার জন্য, অনর্থক গীবত না করে, মানুষের দুশ্চর্চা না করে রবের জিকির আজকার বেশি বেশি করব, বেশি বেশি দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ব, কুরআন পড়ব, হাদিস পড়ব এবং সময় মতো নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।